হে মুহাম্মদের অনুসারীরা, তোমরা তোমাদের নবীকে বলো যেন এই পাহাড়টিকে সোনায় পরিণত করেন। যদি তিনি তা করতে পারেন, আমরা তার উপর ঈমান আনব। আমরা তাকে মক্কার সুন্দরী নারী ও বিপুল সম্পদ দিয়ে রাজি করিয়ে ফেলব। তারা চেয়েছিল আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনসম্পদ আর সৌন্দর্যের প্রলোভনে কিনে নিতে। প্রয়োজন হলে তাকে আমাদের নেতা বানিয়ে দেব। এই ঘটনার পেছনে ছিল এক রাত যখন তাওহীদ আর শিরকের মধ্যে মিল ঘটানোর চেষ্টা হয়েছিল। স্বাগতম হে মুহাম্মদ, আপনার বার্তায় আমাদের হৃদয় আলোকিত হয়েছে। আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন, তাই আমরা আপনার জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছি, একটি সমঝোতা। এটাই ছিল সূরা আল কাফিরুন অবতরণের ঘটনা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি আমরা ছোটবেলা থেকেই মুখস্থ করি, কিন্তু খুব কম মানুষই জানে কাফির শব্দের প্রকৃত অর্থ কি আর কেন এই সূরাগুলোর শুরুতে কুল বলা হয়েছে। সেই সময় মক্কার প্রধানরা নবী ও মুসলমানদের উপর নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা বিশ্বাসীদের বুকে পাথর চেপে রাখত, আগুনে পোড়াত, এমনকি মেরে ফেলত, শুধু এজন্য যে তারা এক আল্লাহতে বিশ্বাস করত। তবুও মুসলমানরা ঈমান থেকে সরেনি। সব চেষ্টা ব্যর্থ দেখে মক্কার নেতারা কৌশল পাল্টাল। যেহেতু তাকে কোনোভাবে থামানো যাচ্ছে না, তাই এবার অন্য পথে যেতে হবে। আমরা তাকে সম্পদ ও সৌন্দর্যের মাধ্যমে প্রলুব্ধ করব। যদি দরকার হয় তাকে আমাদের সর্দারও বানাবো। কিন্তু যাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, তাকে কেউ সম্পদ বা প্রতিশ্রুতি দিয়ে কিনতে পারে না। হে মুহাম্মদ, আমরা একটি প্রস্তাব নিয়ে এসেছি। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের দেবতাদের ইবাদত করবে। এভাবে পালা করে চলবে। প্রস্তাবটি কেমন হলো? সকলকে অবাক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোনো উত্তর দেননি। তিনি নীরব থেকে ঘরে ফিরে গেলেন। এই নীরবতা মক্কার নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিল। এইবার তিনি কি বলবেন? কবে উত্তর দেবেন? তারা ধৈর্যহীন হয়ে উঠল। নানা মানুষ বিভিন্ন কথা বলল। কেউ বলল তিনি নিশ্চয়ই আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছেন। অবশেষে আবার, আমরা ভাবি পুরো 1 বছর আপনার আল্লাহর ইবাদত করব, পরের বছর আপনি আমাদের দেবতাদের ইবাদত করুন। এভাবেই চলুক। তারা ভেবেছিল এটা এমন চুক্তি যেটা নবী ও ইসলামকে ধীরে ধীরে তাদের কাছে টেনে আনবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে আল্লাহর নির্দেশিত সেই স্পষ্ট উত্তরই এলো, সূরা আল কাফিরুন। তিনি ঘোষণা করলেন, বলো, হে কাফিরগণ, তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না। তোমাদের পথ তোমাদের জন্য, আর আমার পথ আমার জন্য। এই উত্তর শুনে কুরাইশের নেতারা রাগে আগুনের মতন জ্বলে উঠল। তুমি আমাদের অভিমান করালেই, কুৎসিতভাবে প্রত্যাখ্যান করলে। আসলে এই সূরা কুরাইশের লোকদের মুখে একটা মজবুত আঘাতের মতন ছিল, একটা দৃঢ় প্রত্যাখ্যান যা তাওহীদ ও শিরকের মধ্যে এক অটল সীমা টেনে দিল। এ সীমা কেয়ামত পর্যন্ত অমোচনীয়। সূরা নাজিল হওয়ার পর মক্কার নেতাদের শেষ আশা হতাশায় রূপ নিল। তারা বুঝল নবী কোনোভাবেই তাদের সাথে আপোষ করবে না। আল্লাহ তাআলা নবীকে ওহীর মাধ্যমে আদেশ দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিরগণ। এই আয়াতে কুল শব্দটি একটি নির্দেশমূলক শব্দ, মানে বলুন। এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আদেশ, যেন নবী নিজে থেকে নয় বরং আল্লাহর হুকুমে ঘোষণা করেন। কারণ নবী স্বভাবতই কোমল ও দয়ালু, এমন কঠিন কথা বলা তার স্বভাবের সঙ্গে মানাত না। তাই আল্লাহ নিজেই নির্দেশ দিলেন, বলুন হে নবী, এই কথাগুলো আমার পক্ষ থেকে। এখানে প্রথমেই বোঝা দরকার কাফির আসলে কাকে বলা হয়। কাফির সেই ব্যক্তি যে সত্যকে দেখে, মনেও বোঝে, কিন্তু ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে।
সূরা আল কাফিরুনের পূর্বে সূরা কাউসার সহ আরও অনেক সূরা নাজিল হয়েছিল যেখানে তাওহীদের স্পষ্ট দাওয়াত ছিল। তবুও মক্কার সেই নেতাদের হৃদয় নরম হয়নি, বরং তারা ঈমানদারদের উপর জুলুম চালিয়ে গেছে, অত্যাচার করেছে, মারধর, অপমান, নির্যাতন, শুধু এজন্য যে তারা এক আল্লাহকে বিশ্বাস করত। তাই এখানে কাফিরুন শব্দটি সাধারণ অবিশ্বাসী নয়, বরং সেই নির্দিষ্ট ব্যক্তিদের জন্য যাদের হৃদয় একেবারে কালো হয়ে গিয়েছিল, যারা সত্যকে জেনেও চিরতরে অস্বীকার করেছে। এর পরের আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ আমি তোমাদের উপাস্যদের উপাসনা করি না। এখানে লা আ'বুদু শব্দটি বর্তমান ও ভবিষ্যৎ দুই অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমি আজও করব না আর ভবিষ্যতেও করব না, অর্থাৎ ইসলামের কোনো ক্ষেত্রেই কোনো রকম আপোষ বা চুক্তি সম্ভব নয়। তারপরের আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অর্থাৎ আর তোমরাও সেই সত্তার উপাসনা করো না যার ইবাদত আমি করি। এখানে আল্লাহর একত্ব ও বিশুদ্ধতার দিকটি বোঝানো হয়েছে। তিনি এমন সত্তা যিনি কারো অংশীদার নন, যার কোনো সহযোগী নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর ইবাদত করতেন, মক্কার মুশরিকরা তেমনভাবে কখনো ইবাদত করেনি। তারা তাদের মূর্তিকে আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম মনে করত, যা আসলে শিরক। অনেকে বিভ্রান্ত হয়, নবী তো ইসলাম নিয়ে পরে এসেছিলেন, তাহলে তিনি আগে কিভাবে ইবাদত করতেন? এর উত্তর হলো, ইসলাম কোনো নতুন ধর্ম নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের দিন, যার ভিত্তি এক আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতেন, এজন্যই তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। এর পরের আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অর্থাৎ আমি কখনো কাদের উপাসনা করিনি যাদের উপাসনা তোমরা করো। এই আয়াত অতীতকালের কথা বলছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। তিনি জন্মগতভাবেই আল্লাহর প্রেরিত নবী, যিনি শিরক থেকে সর্বদা দূরে ছিলেন। তিনি শৈশব থেকেই সত্যের অনুসন্ধান করতেন। অনেক সময় গিরিপথে গিয়ে ধ্যান করতেন, চিন্তা করতেন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? মূর্তি তো নিশ্চয়ই নয়। তার অন্তর থেকে একটাই স্বীকৃতি আসত যে এই উপাসনা ভুল, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মূর্তির সামনে সেজদা করেননি, কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। এর পরের আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, অর্থাৎ আর তোমরাও কখনো উপাসনা করবে না সেই সত্তার যার ইবাদত আমি করি। এখানে আল্লাহর বক্তব্যে কঠোরতা এসেছে, যেন একবার নয় বারবার বলা হচ্ছে যে শুনে রাখো, না আজ না কাল কখনো কোনো সমঝোতা হবে না। যেভাবে একজন মানুষ রাগান্বিত অবস্থায় থেকে একই কথা বারবার পুনরাবৃত্তি করে, বুঝেছ তো? আবার বলছি, যেন ভুল না করো। ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা নবীকে বললেন, বারবার জানিয়ে দাও, তাদের সঙ্গে কোনো আপোষ হবে না, না এখন না ভবিষ্যতে, কখনোই নয়। শেষে আসে সূরার সমাপ্তি, আয়াত নম্বর 6, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। এখানে লাকুম শব্দটি বিশেষভাবে সেই সব লোকদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা কখনো সত্যকে গ্রহণ করবে না, বরং সব সময় মিথ্যায় অটল থাকবে। আর দিন শব্দটি শুধু ধর্ম নয়, এতে জীবন ব্যবস্থা, আচরণ, বিধান, পুরস্কার ও শাস্তির সমষ্টি অর্থেও ব্যবহৃত হয়। অর্থাৎ এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে ভুল পথে আছো তার ফল তোমাদেরই ভোগ করতে হবে, আর আমি যে দিন অনুসরণ করছি তার হিসাব আমার রব নেবেন। এই সূরার সারাংশ হল, আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দেন যেন তিনি কুরাইশের সেই নির্বাচিত অবিশ্বাসীদের বলে দেন যাদের পরিচয়ই হয়ে গেছে কাফির হিসেবে, আমি কখনো তোমাদের মূর্তির ইবাদত করিনি, আজও করব না, ভবিষ্যতেও করব না। আর তোমরাও সেই এক আল্লাহর ইবাদত করবে না যার আমি করি। তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য। এই আয়াতগুলো শুধু তৎকালীন কুরাইশদের জন্য নয়, বরং চিরকালের জন্য এক স্পষ্ট বার্তা, তাওহীদ ও শিরক কখনো একসাথে চলতে পারে না। যেদিন এই সূরা নাজিল হলো,
সেদিন তাওহীদ ও শিরকের মধ্যে এমন এক সীমারেখা টানা হলো যা কেয়ামত পর্যন্ত থাকবে। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ইসলাম কোনো প্রকার সমঝোতার ধর্ম নয়। সত্যের সঙ্গে আপোষ করে কেউ শান্তি পেতে পারে না। নবী যখন এই সূরাটি পড়ে শোনালেন, মক্কার নেতারা ভিতরে ভিতরে বুঝে গেলেন এখন আর কোনো দর কষাকষির সুযোগ নেই। এরপর থেকেই তারা মুসলমানদের উপর নির্যাতন আরও বাড়িয়ে দেয়। সামাজিক বয়কট, অর্থনৈতিক অবরোধ সবই শুরু হয়। আজ আমরা প্রায়ই কাউকে ছোট কারণে কাফির বলে দেই। কেউ রোজা রাখে না, কেউ নামাজে অনিয়ম করে, আমরা সহজেই তাকে কাফির বলে দিই। কাফির শব্দটি সেই ব্যক্তির জন্য যে সত্যকে দেখেও একেবারে অস্বীকার করে দেয়, যার অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর নূর থেকে বঞ্চিত। বেশিরভাগ মানুষ ভুল করে কোনো গুনাহ করে ফেললেও সে কাফের হয় না। যেমন কেউ কখনো ভুলবশত জিনা করে, কেউ হয়তো মদ্যপানে লিপ্ত হয়, কেউ মায়ের অবাধ্য হয়, তবুও পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাই এমন কাউকে স্থায়ীভাবে কাফের বলা অন্যায়। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল। তাই মানুষের ত্রুটিকে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া ইসলাম স্বীকার করে না।